This is Naim and you are watching Laravel class in Bangla. Today we are going to learn about .env file, Laravel এর configuration variable file অথবা environment variable file. প্রথমে আমরা নেটবিনস ওপেন করব। নেটবিনসে আমাদের যে প্রজেক্টটা আমরা ইম্পোর্ট করেছিলাম আগে সেই ফোল্ডারে আমরা যাব। যেদিকে যে ফাইলটা দেখতে পাচ্ছি .env ফাইল ওপেন করব ডাবল ক্লিক করে। এখানে environment variable বা environment constant যেভাবে বলেন, তো এখানে দেখেন যে বাম সাইডে কি দেয়া আছে ভ্যারিয়েবলের নাম এন্ড ডান সাইডে ভ্যালু দেয়া আছে। তো এটা কিভাবে কাজ করে এটা আজ আমরা দেখব। লারাভেলের কনফিগারেশন রিলেটেড সব ফাইলগুলো কনফিগ ফোল্ডারের মধ্যে থাকে। তো প্রথমে আমরা app.php ওপেন করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে env app environment is equal to production। এখন ব্যাপার হচ্ছে যে অ্যাপ এনভায়রনমেন্ট যদি env ফাইলে সেট আপ করা থাকে, app env is equal to local, তাহলে অ্যাপ এনভায়রনমেন্ট ইজ ইকুয়াল টু লোকাল হবে। কিন্তু যদি এখানে ভ্যালু দেওয়া না থাকে তাহলে অটোমেটিকলি প্রোডাকশন নিয়ে নিবে। তো এইভাবে অন্যান্য ভ্যারিয়েবলগুলো এখানে কল করা হয়েছে। অ্যাপ ডিবাগের ডিফল্ট ভ্যালু ফলস, বাট এখানে আমরা যদি অ্যাপ ডিবাগ করতে চাই তো এখানে ট্রু করে দিতে পারি। তো অ্যাপ ডিবাগ কীভাবে কাজ করে তা আমরা দেখব। প্রথমে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার ব্রাউজ করি। এবার আমরা একটা ইন্টারন্যাশনালি ইরর ক্রিয়েট করি, যেমন অ্যাবাউট নামে আমাদের কোনো পেজ নাই অথবা ফোল্ডার নাই, কোনো রাউট তৈরি করা নাই অ্যাবাউট নামে। অ্যাবাউটে আমরা যদি এন্টার করি আমরা দেখতে পারতেছি সরি দ্য পেজ ইউ আর লুকিং কুড নট বি ফাউন্ড। আমরা এই কাজটা করব প্রোডাকশনে, যখন আমরা ইউজারদেরকে আমাদের কি সমস্যা হয়েছে ডিবাগ ইনফরমেশন দেখাতে না চাই, তখন আমরা শুধুমাত্র এই অংশটুকু ডিসপ্লে করব। কিন্তু আমরা লোকাল এনভায়রনমেন্টে যখন কাজ করতেছি আমরা চাই যে ডিবাগ ইনফরমেশন দেখতে। তো ডিবাগ ইনফরমেশন যদি আমরা দেখতে চাই দুইভাবে আমরা কাজ করতে পারি। নাম্বার ওয়ান, আমরা এখানে ভ্যারিয়েবলের মান এখানে সিলেক্ট করে দিতে পারি, অথবা এনভায়রনমেন্ট যে ফাইল আছে .env ফাইল তার মধ্যে আমরা চেঞ্জ করে দিতে পারি cg ট্রু। যদি আমরা অ্যাপ ডিবাগ ইজ ইকুয়াল টু ট্রু করে দেই, আবার রিফ্রেশ করি আমরা, হিয়ার ইট ইজ। তো এখানে যে ডিবাগের ইনফরমেশন দেখাচ্ছে নট ফাউন্ড এক্সেপশন কত নম্বর লাইনে দেখাচ্ছে, ডিটেইল ডিবাগ যে ইনফরমেশন থাকে তা আমরা দেখতে পাবো এখানে। তো খুব সহজে আমরা লারাভেলের কনফিগারেশন প্রজেক্ট কনফিগারেশন এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কারণে .env ফাইল খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল লারাভেলের জন্য। লাইক ডাটাবেস কানেকশন, নেক্সটে আমরা আসতে পারি কনফিগারেশন ফোল্ডার মধ্যে ডাটাবেস কানেকশন। ডাটাবেস কানেকশন তৈরি করার জন্য প্রথমে আমরা ডাটাবেস যে ভেন্ডর আছে ভেন্ডরের উপর ডিপেন্ড করে কানেকশনের যে ইনফরমেশন পরিবর্তন হতে থাকে। যেমন আপনি যদি SQLite ইউজ করেন কোনো প্রজেক্টের জন্য, পরবর্তীতে আপনি যদি শিফট করতে চান MySQL দেন এইগুলো আপনাকে প্রত্যেকবার টাইপ করা লাগবে এবং এটা ঝামেলাপূর্ণ জিনিস। বাট এই ড্রাইভারের যে ইনফরমেশন আছে অথবা কানেকশন ইনফরমেশন শুধুমাত্র জাস্ট আপনি যদি MySQL এর জায়গায় SQLite লিখে দেন, SQLite, অটোমেটিকলি ডাটাবেস যে কনফিগারেশন ফাইল আছে কনফিগারেশন ফাইলের মধ্যে SQLite সিলেক্টেড হয়ে যাবে এবং এই রিলেটেড যে ইনফরমেশন দরকার .env ফাইল থেকে অটোমেটিকলি নিয়ে নেবে। তো ম্যানুয়ালি আপনাকে এখানে পাসওয়ার্ড টাইপ করা দরকার নাই, যেমন ডাটাবেস নেম এখানে ম্যানুয়ালি টাইপ চাইলে আপনি করতে পারেন, কিন্তু এটা করলে যে জিনিস হবে যে আপনি যদি সেম কোড অন্য কারোর সাথে শেয়ার করেন, পাবলিকলি শেয়ার করেন, গিটহাবে পুশ করেন, তো আপনার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তা সবাই জানতে পারবে। আসলে কখনোই করা উচিত না। এখন জিজ্ঞাসা করতে পারেন যে .env ফাইলের মধ্যে যদি আমরা এই ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে দিই সেটাও দেখতে পাবে গিটহাবের লোকজন, বাট নো, কারণ এখানে গিট ইগনোর নামে একটা ফাইল আছে। গিট ইগনোর আমরা ওপেন করি তো এর মধ্যে দেখতে পাবো যে কোন কোন ফাইল এবং ফোল্ডারগুলো গিটহাবে পুশ হবে না, তা হচ্ছে যে .env ফাইলের মধ্যে দেওয়া আছে। তো env ফাইলের মধ্যে আপনি যাই করেন না কেন তা আপনার জন্য নিরাপদ, অর্থাৎ সেম কোড আপনি যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারতেছেন এবং ডিফারেন্ট এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে এই .env ফাইল চেঞ্জ করলেই আপনার ওই এনভায়রনমেন্টে আপনি রান করতে পারতেছেন আপনার প্রোগ্রাম। So that's for today. See you in next video.